তো নমস্কার বন্ধুরা, তো থাম্বনেল দেখে জেনেই গেছো আজকে কি নিয়ে ভিডিও করছি। হ্যাঁ, আজকে সারা দিনের কিন্তু কোনো কাজকর্ম বা হাতের কাজ বা অন্য কিছু গাছ নিয়ে দেখাশোনা সেসব ভিডিও নাই। তবে হ্যাঁ, গাছেরই ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ওই পাশটায় রয়েছে ওলের ডাঁটা, ওল গাছ পোতা হয়েছিল, তার থেকে তো ডাঁটা বের হয় জানোই। তো একটা ডাঁটা কিন্তু আমাদের খেয়ে নিতে হয়, কেননা যেটা প্রথম হয় সেটা পরে ওটা আপনা থেকেই মারা যায়। তো আমরা কেটে খেয়ে নিতে পারি, আবার পাশে থেকে আরও একটা গাছ বেরোয়। তো সেই রকমই দেখো, এই যে কেটে নেওয়ার পর যেহেতু আমি ছাড়াইনি তাই ভিডিওটা করা হয়নি, কেননা তেমন ওলের ডাঁটা সেভাবে কীভাবে কাটতে হয় সেভাবে আমি কোনো দিন কাটিনি। তো দিদি শাশুড়ি আর কি কেটে দিয়েছেন। তো তারপরেই দেখো ওইটাকে দুটো আলাদা করে সিদ্ধ করে নিয়ে একসাথে আবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এর সিদ্ধটা খুব দরকার, একদম নরম হয়ে যাবে, শুকনো হলে হবে না। ওই জন্য গাছ থেকে জাস্ট কেটে নিয়েই কিন্তু খেতে হবে। আর গরম জলে ওটাকে সিদ্ধ করে ফেলে দিয়েছিলাম, দিয়ে তারপর ডালটা আলাদা করে সিদ্ধ করে তার মধ্যে ওই ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম। এবার দেখো ওটা তারপর একসাথে যেমন হয় নামিয়ে নিয়েছি। এইবারে দেওয়া হচ্ছে ফোড়নের পালা। তো তেলের মধ্যে একটু গোটা জিরে বা কালো জিরে যে যেমনভাবে ফোড়ন দাও দিতে পারো, আর আমি শুকনো লঙ্কা দিয়েছি। আরও যেটা হয় কি, যারা শুকনো লঙ্কাটা আমি দিইনি, তো তেজপাতা দিয়েছি। তো আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। তো তোমরা পারলে কিন্তু শুকনো লঙ্কাটা দিও, বেশ ভালোও লাগে। বাট আমরা যেহেতু শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনোটাই খাই না। তো তারপরেই দেখো যেমন মশলা কষে, মোটামুটি তোমরা যেভাবে মশলা কষো সেইভাবেই। আর মশলাগুলো একটু হালকা ভাজা হতেই ওই যে সিদ্ধ করা ডাল আর ওলের ডাঁটাটা আমি অল্প অল্প করে দিতে থাকবো, দিয়ে কষতে থাকবো। যেহেতু কষাতে হবে না, অনেকটাই ঝোল ঝোল রয়েছে, তাই অল্প অল্প করে দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। জলের জায়গায় ওই ডালের জলটাই দেব। তারপরে দেখো মাঝখানে একটু আদা দেব, আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার। তো তেলের উপরেই দিয়েছি। আর একটা যেটা দিতেই হবে কিন্তু, এর মধ্যে কিন্তু কচু বলো আর কচু শাক বলো, ওল শাক বলো, যাই বলে, একটু মিষ্টি না দিলে কিন্তু মজে না। তো যাই হোক, একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম। এইবারে দেখো পুরো ডালটা কিন্তু আমি ঢেলে দেব। তো এইভাবে কিন্তু ওলের ডাঁটা করলে বা ফোড়ন দিলে আমার কিন্তু বেশ ভালোই লাগে। শুকনো লঙ্কাটা দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ওই যে শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটা একদমই প্রায় খাওয়া ছেড়েই দিয়েছি ধরতে গেলে, তো তার জন্য আর দেওয়া হয় না। তো দেখতে পাচ্ছি দেখো, শরীরের সুস্থতার জন্য যতটুকু আমাদের স্যাক্রিফাইস করতে হয় সেটুকু তো করবই। আর তাছাড়া দেখো এত কিছু আমাদের খাবার জিনিস রয়েছে, কেন যেটা আমাদের শরীরের অসুবিধা করবে সেটা কেন দেবো। আর তারপরেই দেখো গরম মশলা দিয়ে কিন্তু আমার কিন্তু প্রায় অলমোস্ট হয়ে গেছে। এরপরে যেটা আমি করব সেটাই তোমাদের শেয়ার করছি। চলো, এভাবে গরম মশলা দেওয়ার পরেই আমি কিন্তু আর এটা উনানে বসিয়ে রাখবো না, এটাকে পুরো ঢেলে নেবো। আর এই যে দেখো আমার ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি? পরের রান্নাটা কিন্তু আসছে পটল চিংড়ি।